শাহেদের গর্জন, খোররাম শহরের আঘাত, খেইবার সেখানের নির্ভুলতা, ঘাদরের পাল্লা, সৌমারের বিস্ময় আর সেজ্জিলের গতির পর এবার যুদ্ধক্ষেত্রে হজ কাশেম আর ফাত্তাওয়ান ক্ষেপণাস্ত্র নিয়ে হাজির ইরান। খামেনির সেনাদের দাবি, ইতোমধ্যেই অপারেশন নাসর 2 এর মাধ্যমে ক্ষেপণাস্ত্র দুটির সক্ষমতার বার্তা পৌঁছে গেছে আমেরিকা ও এর মিত্র দেশগুলোর কাছে। ইরানের এমন শক্তিমত্তায় জোরালো হয়েছে গুঞ্জন। তাহলে কি ক্ষেপণাস্ত্রের নতুন যুগে প্রবেশ করেছে ইরান? উদ্ভাবন করেছে নতুন অস্ত্র তৈরির কৌশল। ইরানের আইআরজিসি মিসাইলটি ছুড়ল কোনো এক গোপন লঞ্চের থেকে। টার্গেটের দিকে 1000 মাইল বেগে যাচ্ছে মিসাইল। আমেরিকান রাডার টের পেয়ে গেছে তার গতিবিধির খবর। তারাও তৈরি প্যাট্রিয়ট অথবা থার্ড ইন্টারসেপ্টর নিয়ে। রেড লাইন অতিক্রম করেই হঠাৎ ইরানি মিসাইলটির ওয়ারহেড গতি পরিবর্তন করলো। আমেরিকান ইন্টারসেপ্টর ধরতে ব্যর্থ হলো ইরানি মিসাইলকে। ইরানের সেই মিসাইল আঘাত হানলো মার্কিন লক্ষ্যবস্তুতে। এটি ইরানের সেই বহুল চর্চিত মিসাইল খেইবার শেখান, যেটি আর আটকাতেই পারছে না আমেরিকা ও তার দোসররা। খাইবারের সেই ইহুদি দুর্গ ধ্বংসকারী যুদ্ধের নামানুসারে তৈরি খেইবার শেখানের মূল রহস্য লুকিয়ে আছে তার গতিপথ পরিবর্তনের দক্ষতার ভেতরেই। ইরান এখন এতটাই আত্মবিশ্বাসী যে আঘাত আসার আগেই বিপদের দিকে নিজেরাই ঝাঁপিয়ে পড়ছে, চমকে দিচ্ছে শত্রুকে। এমন আরেকটি ঘটনার সাক্ষী হলো বিশ্ব। মিসাইল কিংবা যুদ্ধ বিমান নয়, আবারও মার্কিন মিত্রদের আতঙ্ক হয়ে আলোচনায় শাহেদ ড্রোন। মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই শোনা গেল বিকট বিস্ফোরণের শব্দ। ইরানের নিক্ষেপ করা ড্রোনের আঘাতে কুয়েতে দাউ দাউ করে জ্বলে উঠল একের পর এক মার্কিন সামরিক ঘাঁটি। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের ঘনঘটা। ইরানকে বোমা মেরে প্রস্তর যুগে পাঠানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানও দমে যাওয়ার পাত্র নয়। জবাবে পুরো উপসাগরীয় অঞ্চলকে আদিম যুগে ফিরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। দুই পক্ষের পাল্টাপাল্টি হুমকিতে চরম উত্তেজনা বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। শহীদ আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, আঘাত হেনে পালিয়ে যাওয়ার দিন শেষ। তার হুঁশিয়ারিতে কথার কথা ছিল না, সেটা এবার বাস্তবে প্রমাণ হলো। ইরানি মিসাইল আর ড্রোনের গর্জনে মার্কিন সৈন্যদের পাগল প্রায় দশা। আমেরিকা যে মধ্যপ্রাচ্যে নিজ সৈন্যদের মৃত্যুর মিছিল দেখছে তা কিন্তু নয়। যারা বেঁচে ফিরছেন তাদের অবস্থাও ভয়ানক নাজুক। ইরানি মিসাইল ড্রোনের গর্জনে মানসিক ভারসাম্য হারাতে বসেছে প্রায় 200 মার্কিন সেনা। ইরানকে এই মুহূর্তে সামরিক সহ নানা ক্ষেত্রে সবচেয়ে বেশি যে দুটি দেশ সাহায্য করছে তারা নিঃসন্দেহে রাশিয়া এবং চীন। স্যাটেলাইটের রিয়েল টাইম ছবি, মিসাইলের সিগন্যাল গাইডেন্স থেকে শুরু করে ড্রোন মিসাইল দিয়ে মুস্তফা খামেনিকে সাহায্য করছেন শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন। এর মাঝে রাশিয়ার সাহায্য যেন অনেকটাই প্রকাশ্যে। সামরিক দুনিয়ার প্রায় সবাই জানে কাস্পিয়ান সাগর দিয়ে রাশিয়া এবং ইরানের মধ্যে আদান প্রদান হয় সামরিক সহায়তা, কিন্তু চীন একেবারেই নীরব। ইরানকে চীন কি ধরনের সাহায্য করছে তা নিয়ে সম্ভবত এখনো অন্ধকারে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র। দর্শকদের অনুরোধ করব একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসব কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। শাহেদের গর্জন, খোররাম শহরের আঘাত, খেইবার সেখানের নির্ভুলতা, ঘাদরের পাল্লা, সৌমারের বিস্ময় আর সেজ্জিলের গতির পর এবার যুদ্ধক্ষেত্রে হজ কাশেম আর ফাত্তাওয়ান ক্ষেপণাস্ত্র নিয়ে হাজির ইরান। খামেনির সেনাদের দাবি, ইতোমধ্যেই অপারেশন নাসর 2 এর মাধ্যমে ক্ষেপণাস্ত্র দুটির সক্ষমতার বার্তা পৌঁছে গেছে আমেরিকা ও এর মিত্র দেশগুলোর কাছে। ইরানের এমন শক্তিমত্তায় জোরালো হয়েছে গুঞ্জন। তাহলে কি ক্ষেপণাস্ত্রের নতুন যুগে প্রবেশ করেছে ইরান? উদ্ভাবন করেছে নতুন অস্ত্র তৈরির কৌশল। প্রতিপক্ষকে ঘায়েল করতে একটি মিসাইলের বুস্টার আর আরেকটি মিসাইলের ওয়ারহেড একসঙ্গে ব্যবহার করছে ইরান, এমনটাই ধারণা করছেন সামরিক বিশ্লেষকরা। ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফুটেজ, যেখানে দেখা যায় অপারেশন নাসর 2-তে নতুন ধরনের ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করছে ইরান, যেখানে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র হজ কাশেমের সলিড ফুয়েল বুস্টারের সঙ্গে ফাত্তাওয়ানের ম্যানুভারেবল রি এন্ট্রি ভেহিকল প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। পরবর্তীতে এগুলো জোরালো আঘাত হানছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে।
ধারণা করা হচ্ছে এর মাধ্যমে হজ কাশেমের শক্তিশালী বুস্টার এবং ফাত্তাওয়ানের গতিপথ পরিবর্তনে সক্ষম ওয়ারহেডকে একসঙ্গে ব্যবহার করছে ইরান, যার ফলে ক্ষেপণাস্ত্রটি দূর পাল্লায় পৌঁছানোর পাশাপাশি শেষ মুহূর্তে সীমিতভাবে গতিপথ পরিবর্তন করতে পারে। ফলে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি বেশ কঠিন লক্ষ্যবস্তুতে পরিণত হয়। হজ কাশেম বুস্টারের সঙ্গে ফাত্তাওয়ানের ম্যানুভারেবল রি-এন্ট্রি প্রযুক্তি সংযুক্ত করার মাধ্যমে কৌশলগতভাবে বাড়তি সুবিধা পাচ্ছে ইরান। কম খরচে তৈরি করতে পারছে নতুন ধরনের মিসাইল। একই প্রযুক্তি ব্যবহার করে সহজেই তৈরি করতে পারছে বিভিন্ন হামলার পরিকল্পনা। বিভিন্ন ধরনের মিসাইল একসঙ্গে ব্যবহার করে বিভ্রান্ত করে দিচ্ছে আমেরিকা ও এর মিত্রদের প্রতিরক্ষা ব্যবস্থাকে। তাছাড়া আগের তুলনায় অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে ইরানের দ্রুত হামলা চালানোর সক্ষমতা। ইরান বলছে চলতি বছরের জুলাই মাসে ইরানের ওপর মার্কিন হামলার জবাব দিতে অপারেশন নাসর 2 পরিচালনা করছে আইআরজিসির সেনারা, যেখানে ব্যবহার করা হয়েছে নতুন ধরনের সমন্বিত মিসাইল। লক্ষ্যবস্তু করেছে জর্ডান, কুয়েত, বাহরাইন সহ উপসাগরীয় অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে। হজ কাশেম ও ফাত্তাওয়ান একসঙ্গে ব্যবহারের ফলে আগের তুলনায় অনেকাংশেই চাপ বৃদ্ধি পেয়েছে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর। কেননা ইরানের নতুন কৌশলের কারণে আগে থেকেই মিসাইলের পথ অনুমান করা অনেকটাই অসম্ভব হয়ে পড়েছে। এক প্রকার অকার্যকর হয়ে পড়েছে আমেরিকা সহ মার্কিন মিত্রদের প্যাট্রিয়ট থার্ডের মতো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ঝুঁকতে হচ্ছে অত্যন্ত ব্যয়বহুল প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহারের উপর। ইরানের আইআরজিসি মিসাইলটি ছুড়ল কোনো এক গোপন লঞ্চের থেকে। টার্গেটের দিকে 1000 মাইল বেগে যাচ্ছে মিসাইল। আমেরিকান রাডার টের পেয়ে গেছে তার গতিবিধির খবর। তারাও তৈরি প্যাট্রিয়ট অথবা থার্ড ইন্টারসেপ্টর নিয়ে। রেড লাইন অতিক্রম করেই হঠাৎ ইরানি মিসাইলটির ওয়ারহেড গতি পরিবর্তন করলো। আমেরিকান ইন্টারসেপ্টর ধরতে ব্যর্থ হলো ইরানি মিসাইলকে। ইরানের সেই মিসাইল আঘাত হানলো মার্কিন লক্ষ্যবস্তুতে। এটি ইরানের সেই বহুল চর্চিত মিসাইল খেইবার শেকান, যেটি আর আটকাতেই পারছে না আমেরিকা ও তার দোসররা। খাইবারের সেই ইহুদি দুর্গ ধ্বংসকারী যুদ্ধের নামানুসারে তৈরি খেইবার শেকানের মূল রহস্য লুকিয়ে আছে তার গতিপথ পরিবর্তনের দক্ষতার ভেতরেই। পেন্টাগনের যুদ্ধ কৌশলকে ধারাবাহিকভাবে চ্যালেঞ্জ জানাচ্ছে ইরান। ধাঁধায় ফেলে দিচ্ছে আমেরিকার গর্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আর সেই চ্যালেঞ্জের সামনের সারিতেই আছে ইরানের মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল খেইবার শেকান। এটি ব্যবহারের কৌশলে চিন্তার ভাঁজ পড়েছে ট্রাম্প ও তার মিত্রদের কপালে। বহুমূল্যের প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট থার্ড, SM-3, SM-6 এর একের পর এক ইন্টারসেপ্টর ছুড়েও থামানো যাচ্ছে না মিসাইলটির সক্ষমতা। আর এগুলোর প্রতিটির উৎপাদন ব্যয় খেইবার শেকানের তুলনায় অনেকটাই বেশি। খেইবার শেকানের সবচেয়ে বড় শক্তি হলো লক্ষ্যবস্তুর কাছাকাছি এসে গতিপথ পরিবর্তনের সক্ষমতা। মিসাইলটিতে ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকল প্রযুক্তি থাকায় শেষ মুহূর্তে পথ পরিবর্তন করতে পারে। ফলে মিসাইলটি কোথায় গিয়ে আঘাত হানবে সেটি বোঝা অনেকটাই অসম্ভব হয়ে পড়ে। প্রতিক্রিয়া জানানোর তেমন সময় পায় না ইরানের প্রতিপক্ষরা। মিসাইলটির পাল্লা প্রায় 1450 কিলোমিটার হওয়ায় এর সাহায্যে ইরানের অভ্যন্তর থেকে মধ্যপ্রাচ্যের অনেক গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি ও আঞ্চলিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব। এছাড়া মিসাইলটির উৎপাদন ব্যয় কম হওয়ায় ইরানের জন্য এটি তৈরি করেছে বাড়তি কৌশলগত সুবিধা। মূলত সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি চালিত মিসাইলটি দ্রুত ব্যবহার করা যায় বলে এর ওপর ভরসা রাখছে ইরান। এর সবচেয়ে বড় সুবিধা হলো খুব কম সময়ে উৎক্ষেপণ করা যায়। নিক্ষেপের আগে জ্বালানি ভরার প্রয়োজন হয় না। ছোড়ার পর লঞ্চার দ্রুত স্থান পরিবর্তন করতে পারে। ফলে শত্রুর পাল্টা হামলায় ধ্বংস হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। সামরিক বিশ্লেষকরা বলছেন খেইবার শেকানকে নিয়ে হাইব্রিড মিসাইল কৌশলের নতুন ধাপ শুরু করেছে ইরান, যেখানে মিসাইলটির একটি নির্দিষ্ট বুস্টার বা মূল রকেট কাঠামোর ওপর বিভিন্ন ধরনের ওয়ারহেড বসিয়ে তৈরি করা হচ্ছে একাধিক অস্ত্র। লক্ষ্য কম অর্থ ব্যয় করে অধিক সংখ্যক কার্যকরী অস্ত্র তৈরি করে দীর্ঘ সময় ধরে যুদ্ধ অব্যাহত রাখা।
শহীদ আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, আঘাত হেনে পালিয়ে যাওয়ার দিন শেষ। তার হুঁশিয়ারি যে কথার কথা ছিল না, সেটা এবার বাস্তবে প্রমাণ হলো। ইরানি মিসাইল আর ড্রোনের গর্জনে মার্কিন সৈন্যদের পাগল প্রায় দশা। আমেরিকা যে মধ্যপ্রাচ্যে নিজ সৈন্যদের মৃত্যুর মিছিল দেখছে তা কিন্তু নয়, যারা বেঁচে ফিরছেন তাদের অবস্থাও ভয়ানক নাজুক। ইরানি মিসাইল ড্রোনের গর্জনে মানসিক ভারসাম্য হারাতে বসেছে প্রায় 200 মার্কিন সেনা। এক প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আল মায়াদিন। বলা হচ্ছে, যুদ্ধকালীন সময়ে ইরানি হামলায় মাথায় আঘাত পেয়েছেন অন্তত 170 জন মার্কিন সেনা। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর আকাশচুম্বী ক্ষতির পরিমাণ আরও স্পষ্ট করল এই পরিসংখ্যান। দ্য ওয়ারহর্সের তথ্যমতে, ইরান যুদ্ধ শুরুর পর থেকে তেহরানের হামলায় মাথায় বড় আঘাত পেয়েছেন প্রায় 170 জন মার্কিন সেনা সদস্য। যুদ্ধ শুরুর পর থেকে এপ্রিলের প্রথম দিক পর্যন্ত ইরানি মিসাইলের বজ্র বিস্ফোরণে পাগল প্রায় দশা হয়েছিল আমেরিকার। এর মধ্যে মার্কিন নৌবাহিনীতে 64টি, বিমান বাহিনীতে 51টি এবং মেরিন করে নথিভুক্ত হয়েছে 19টি ঘটনা। দ্য ওয়ারহর্সের মতে সবচেয়ে উল্লেখযোগ্য হামলা হয়েছে 1 মার্চে কুয়েতের সুয়াইবা বন্দরে মার্কিন ঘাঁটিতে বড় আঘাত হানে ইরান। এই হামলায় নিহত হন 6 মার্কিন সেনা সদস্য, যা যুদ্ধ চলাকালীন মার্কিন বাহিনীর ওপর সবচেয়ে মারাত্মক হামলা। তখন মস্তিষ্কে বড় আঘাত পেয়েছেন একজন মার্কিন সেনা কর্নেল। এর আগে এবিসি নিউজও জানিয়েছে, যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীতে হতাহতের সংখ্যা 653। এর মধ্যে আছে 64 জন ঊর্ধ্বতন কর্মকর্তাও। তবে কুয়েতের ঘাঁটিতে ইরানি ড্রোন হামলা সবচেয়ে মারাত্মক হামলা হিসেবে প্রমাণিত। এই প্রেক্ষাপটে ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আব্দুল্লাহি ট্রাম্পের মিত্র উপসাগরীয় অঞ্চলকে এই যুদ্ধে সমর্থন না দেওয়ার ব্যাপারে সতর্কবার্তা দিয়েছে। অন্যথায় যুদ্ধের আগুনে পুড়ে যাবে মিত্ররা। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আমেরিকা এবং মিত্ররা এখন বুঝতে পেরেছে যে এই অঞ্চলে তাদের সামরিক সরবরাহের মধ্যে কফিনকেও গণনা করতে হবে। শুক্রবারও কুয়েতের আহমদ আল জাবের বিমান ঘাঁটিতে ড্রোন হামলায় ধ্বংস হয়েছিল যুদ্ধ বিমানের হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সরঞ্জামের গুদাম। শুধু তাই নয়, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতেও হামলা চালিয়ে ড্রোন হ্যাঙ্গার এবং একটি জ্বালানি ডিপো ধ্বংস করে দেয় আইআরজিসি বাহিনী। বৃহস্পতিবার একটি স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে যে জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার দৃশ্য, যেখানে বড় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বেশ কয়েকটি F-35 যুদ্ধ বিমান। ইরান এখন এতটাই আত্মবিশ্বাসী যে আঘাত আসার আগেই বিপদের দিকে নিজেরাই ঝাঁপিয়ে পড়ছে, চমকে দিচ্ছে শত্রুকে। এমন আরেকটি ঘটনার সাক্ষী হলো বিশ্ব। কুয়েতের মার্কিন ঘাঁটিতে আবারও আঘাত এনেছে ইরানের বিপ্লবী গার্ড। মিসাইল কিংবা যুদ্ধ বিমান নয়, আবারও মার্কিন মিত্রদের আতঙ্ক হয়ে আলোচনায় শাহেদ ড্রোন। মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই শোনা গেল বিকট বিস্ফোরণের শব্দ। ইরানের নিক্ষেপ করা ড্রোনের আঘাতে কুয়েতে দাউ দাউ করে জ্বলে উঠল একের পর এক মার্কিন সামরিক ঘাঁটি। অন্তত 3টি ড্রোন ব্যবহার করে কুয়েতে হামলা চালিয়েছে ইরান, এমনটাই দাবি করছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। প্রতিবেদনটিতে বলা হয়, কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত এনেছে ইরান। ধারণা করা হচ্ছে আলী আল সালেম বিমান ঘাঁটি এবং ক্যাম্প আরিফজানকে লক্ষ্যবস্তু করেছে খামেনির সেনারা। মূলত আলী আল সালেম বিমান ঘাঁটিটি থেকে মধ্যপ্রাচ্যে গোয়েন্দা নজরদারি ও আকাশ অভিযান পরিচালনা করে ওয়াশিংটন। এর আগেও চলতি বছরের মে মাসের শেষ দিকে এই ঘাঁটিতেই ফাতে 110 ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করেছিল ইরান, যার আঘাতে ক্ষতির মুখে পড়েছিল মার্কিন বাহিনীর 2টি অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন, যার মধ্যে একটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে আর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আরেকটি ড্রোন, এমনটাই দাবি করেছিল মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। অন্যদিকে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ও কমান্ড ঘাঁটি হিসেবে খ্যাত ক্যাম্প আরিফজান থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েন করে আমেরিকা। এ কারণে ঘাঁটি দুটিকে লক্ষ্যবস্তু করে বারবার হামলা চালাচ্ছে ইরান। যদিও কিছু সূত্র বলছে ইরাক সীমান্তের কাছে উত্তর কুয়েতে থাকা ক্যাম্প দোহাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। তবে ক্যাম্প দোহায় আঘাত হানার বিষয়টি এখনো নিশ্চিত নয়, কেননা 2006 সাল থেকেই ঘাঁটিটিকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছে না পেন্টাগন।
ইরানের হামলার ঘটনায় দুর্বলতা লুকাতে চাইছে কুয়েত, বলছে কোনো ড্রোন হামলা নয়, বরং কুয়েত সেনাবাহিনীর লাইভ ফায়ার সামরিক মহড়ার কারণেই শোনা গেছে বিকট বিস্ফোরণের শব্দ। তবে ইতোমধ্যেই ইরানের হামলার দায় স্বীকার করে সংবাদ প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি। বারবার নিজের কৌশলগত অবস্থান পরিবর্তন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে হামলা চালানোর হুঁশিয়ারি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বলছেন কূটনৈতিক আলোচনার কথা। সামরিক বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এমন দ্বিমুখী আচরণকেই দুর্বলতা ভাবছেন মোজতাবা খামেনি। তার নির্দেশনায় সম্প্রতি যুদ্ধের পুরনো কৌশল বদলে আইআরজিসি বেছে নিয়েছে আগাম হামলার নীতি, যার প্রথম লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে কুয়েত। ইরানকে এই মুহূর্তে সামরিক সহ নানা ক্ষেত্রে সবচেয়ে বেশি যে দুটি দেশ সাহায্য করছে তারা নিঃসন্দেহে রাশিয়া এবং চীন। স্যাটেলাইটের রিয়েল টাইম ছবি, মিসাইলের সিগন্যাল গাইডেন্স থেকে শুরু করে ড্রোন মিসাইল দিয়ে মোস্তফা খামেনিকে সাহায্য করছেন শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন। এর মাঝে রাশিয়ার সাহায্য যেন অনেকটাই প্রকাশ্যে। সামরিক দুনিয়ার প্রায় সবাই জানে কাস্পিয়ান সাগর দিয়ে রাশিয়া এবং ইরানের মধ্যে আদান প্রদান হয় সামরিক সহায়তা, কিন্তু চীন একেবারেই নীরব। ইরানকে চীন কি ধরনের সাহায্য করছে তা নিয়ে সম্ভবত এখনো অন্ধকারে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র। বিভিন্ন সময়ে ম্যানপ্যাডস সহ বিভিন্ন ধরনের চীনা সাহায্যের কথা শোনা গেলেও তা অন্ধকারে ঢাকা এক রহস্য। অথচ যুদ্ধে ইরানের প্রতিরোধের মাত্রা দেখলে বোঝা যায় চীন ইরানের পাশে অদৃশ্যভাবেই যেন দৃশ্যমান। চীনের বেইডু স্যাটেলাইট সিস্টেমকে বলা হয় এখন পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত স্যাটেলাইট গাইডেন্স ব্যবস্থা। এমনকি আমেরিকার জিপিএস এর চেয়েও এটি নাকি কার্যকর। ইরান এখন তার গোটা মিসাইল এবং যোগাযোগ ব্যবস্থাই পরিচালনা করে এই বেইডু স্যাটেলাইট ব্যবস্থাকে কেন্দ্র করে। ফলে আমেরিকার হাতের নাগালের বাইরে ইরানের যোগাযোগ ব্যবস্থা, অথচ এর কোনো প্রমাণ পশ্চিমাদের হাতে নেই। অদৃশ্য চীন এখানে রাশিয়ার চেয়েও কার্যকর সাহায্য করছে ইরানকে। উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক সরঞ্জাম ও গোয়েন্দা প্রযুক্তি নিয়ে গোপনে তেহরানের ভান্ডার সমৃদ্ধ করছে বেইজিং। ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন ধীরে ধীরে পরিণত হচ্ছে দুই পরাশক্তির প্রযুক্তিগত প্রতিদ্বন্দ্বিতার নতুন মঞ্চে। F-22 র্যাপটর আমেরিকার সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান, যা আমেরিকা ইসরায়েলের কাছেও বিক্রি করেনি। সেই বিমানের অবস্থানই চীনের সস্তা এক স্যাটেলাইটের কাছে ধরা পড়ে গেল এবার। শুধু F-22 র্যাপটর নয়, মার্কিন অত্যাধুনিক থার্ড সিস্টেমের অবস্থান ফাঁস হয়ে গেছে। রাডারের তরঙ্গ, স্যাটেলাইটের ফিড আর এনক্রিপ্টেড তথ্যের লড়াইয়ে ক্রমাগত পিছিয়ে পড়ছে আমেরিকা। প্রযুক্তির এই লড়াইয়ে ইরানের পাশে থেকে আমেরিকাকে টেক্কা দিচ্ছে চীন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় চীনকে ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে তা শুধু একটি দেশের সামরিক সহায়তার প্রশ্ন নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্য, প্রযুক্তিগত প্রতিযোগিতা এবং ভবিষ্যতের যুদ্ধের ধরন কিভাবে বদলাচ্ছে তারও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। সামরিক বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধ এখন শুধু ট্যাঙ্ক, যুদ্ধ বিমান কিংবা ক্ষেপণাস্ত্রের লড়াই নয়, সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্যাটেলাইট, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইলেকট্রনিক যুদ্ধ, রাডার এবং তথ্য প্রযুক্তি নির্ভর গোয়েন্দা সক্ষমতা। ফলে বন্ধু চীনের সহায়তায় বাস্তব যুদ্ধক্ষেত্রেও কৌশলগত সুবিধা লুফে নিয়ে আমেরিকার মেরুদণ্ড ভাঙছে পারস্যের যোদ্ধারা। বিক্রি আর রমরমা পর্যটন খাতের অর্থে সাজানো শহর গড়ে তুলেছিল সংযুক্ত আরব আমিরাত। সেই শহরগুলোতেই কমাস আগে আছড়ে পড়ছিল ইরানের শক্তিশালী ড্রোন আর মিসাইল। মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়া আর আগুনের লেলিহান শিখায় আচ্ছন্ন হয়ে যায় দেশটির বিভিন্ন শহর আর গুরুত্বপূর্ণ বন্দর ফুজাইরা। মুসলিম হয়েও মার্কিন ইসরায়েলি এজেন্ডাকে সমর্থন জানানো আমিরাতকে সে সময় উচিত শিক্ষা দিয়েছিল ইরান। তবে সেই শিক্ষা ভুলতে বেশি সময় নেয়নি আমিরাত। পুরনো অভিজ্ঞতা ভুলে আবারও সুর মেলালো ইসরায়েলের কৌশলগত অবস্থানের সঙ্গে, যার অংশ হিসেবেই এবার আমেরিকাকে উস্কে দিচ্ছে ইরানে হামলা দীর্ঘায়িত করার জন্য। আমিরাত যেন বুঝতেই পারছে না ইরানে হামলার ইন্ধন দিয়ে নিজের ঘরেই খাল কেটে কুমির আনছে তারা।
কদিন আগেও মুখে মুসলিম ঐক্যের কথা বলেছিল সংযুক্ত আরব আমিরাত, কিন্তু এবার কূটনীতির মুখোশ খুলে পড়েছে দেশটি। পারস্য উপসাগরীয় অন্যান্য দেশগুলো যখন ইরান যুদ্ধ বন্ধের কথা ভাবছে, ঠিক তখনই উল্টো পথে হাঁটছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রকে উস্কে দিচ্ছে ইরানের যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য। ইরান যুদ্ধকে যেন পুঁজি করে আরো জোরদার করতে চাইছে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে সামরিক সম্পর্ক। অনেক বিশ্লেষকই বলছেন হেজিং স্ট্র্যাটেজি অনুসরণ করছে আমিরাত। সরাসরি সংঘাত এড়াতে সম্ভাব্য প্রতিপক্ষের সঙ্গে সম্পর্ক নষ্ট না করেই শক্তিশালী মিত্রদের সঙ্গে সমঝোতা করে সুরক্ষিত রাখতে চাইছে নিজেদের কৌশলগত অবস্থান। গেল এক দশকের ভূরাজনীতি, হরমুজ প্রণালী আর উপসাগরীয় নিরাপত্তা সব মিলিয়ে অনেকদিন ধরেই ইরানের সঙ্গে আমিরাতের সখ্যতা নেই। তাছাড়া দীর্ঘদিন ধরেই ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ স্তম্ভ IRGC-কে হুমকি হিসেবে বিবেচনা করে আসছে আমিরাত। দেশটির বিশ্বাস একমাত্র মার্কিন কঠোর পদক্ষেপের মাধ্যমেই ইরানকে সব দিক থেকে চাপে ফেলা সম্ভব। তবে ইরান যদি আবারও হামলা চালায়, বড় ধরনের ক্ষতির মুখে পড়বে আমিরাতের তেলক্ষেত্র, রিফাইনারি ও জ্বালানি অবকাঠামোগুলো। পুরোদমে ভেঙে পড়বে দেশটির অর্থনীতি। ভৌগোলিক অবস্থানের কারণে ইরানের পৃষ্ঠপোষকতা পাওয়া প্রতিরোধ যোদ্ধারা চারদিক থেকে চাপের মুখে ফেলতে পারে দেশটিকে। আর এক্ষেত্রে সবচেয়ে বড় আঘাত আসতে পারে ইয়েমেনের দিক থেকেই। ইরান বরাবরই প্রমাণ করে দিয়েছে শক্তিমত্তা আর যুদ্ধ কৌশল বিবেচনায় আমিরাতের চেয়ে তারা অনেকটাই এগিয়ে। যুদ্ধ চলাকালেই যুক্তরাষ্ট্রের চোখ অন্ধ করে দিতে সংযুক্ত আরব আমিরাতের একটি সাব গ্লোবাল AEW&C আকাশভিত্তিক আগাম সতর্কীকরণ ও নিয়ন্ত্রণ বিমান ড্রোন হামলা চালিয়ে ধ্বংস করেছে ইরান। পরবর্তীতে আঘাত হেনেছে দেশটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতেও। তবুও সেখান থেকে শিক্ষা না নিয়ে নিজের পায়ে কুড়াল মারছে আমিরাত। অদ্ভুত এক অবস্থান নিয়েছে আরব আমিরাত। নিজেদের রক্ষা করার সামরিক সক্ষমতা নেই, নির্ভর করতে হয় আমেরিকা এবং ইসরায়েলের ওপর। অথচ তারা গো ধরেছে যেন ট্রাম্প ইরানে হামলার নির্দেশ দেন। অথচ দুবাইয়ে ইরানি ধ্বংসযজ্ঞ দেখেও টনক নড়েনি আরব আমিরাতের বাদশাদের। তারা হয়তো জানে না আরেকবার ইরানে হামলা হলে গোটা আরব আমিরাতের অবস্থা হতে পারে সবচেয়ে খারাপ। আমিরাত যেই বাস্তবতা অনুধাবন করতে পারছে না, তা ঠিক পারছে সৌদি আরব। আর তাই ট্রাম্পকে ইরানে হামলা চালাতে না করেছেন যুবরাজ সালমান। আর এই ইস্যুতে উপসাগরীয় দেশগুলোর মাঝে দেখা দিয়েছে বিভক্তি। তবে আমেরিকার মতলব যে ইরান বুঝতে পারছে না, তা তেমনটি নয়। তারা ভালো করেই জানে আমেরিকা এবং ইসরায়েল আজ হোক কাল হোক শেষ কামড় বসাবে। তাদের সেই সুযোগ দিতে চায় না ইরান। ইরান হয়তো আগে হামলা চালিয়ে গুড়িয়ে দিতে পারে টার্গেটগুলো। আমেরিকা বা তার দোসরদের যে কোনো সম্ভাব্য অবকাঠামোগত হামলার জবাবে ইসরায়েল ও আঞ্চলিক মার্কিন জ্বালানি স্থাপনায় আগাম বা কঠোর পাল্টা হামলার ব্যাপক পরিকল্পনা নিয়ে প্রস্তুত রয়েছে বলে সতর্ক করেছে তেহরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা যদি ইরানের জ্বালানি অবকাঠামো কিংবা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালায়, তাহলে তেহরান শুধু আত্মরক্ষাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট জ্বালানি স্থাপনা এবং কৌশলগত লক্ষ্যবস্তুতেও কঠোর পাল্টা আঘাত আনার পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে বলে দাবি করা হচ্ছে। এই সতর্কতার মধ্যেই যুক্তরাষ্ট্রের অবস্থানেও দেখা গেছে কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপের পরিকল্পনা আপাতত স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিবর্তে নতুন করে কূটনৈতিক আলোচনার সুযোগ তৈরি করার বার্তা দিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের পিছনে শুধু সামরিক হিসাবে নয়, মধ্যপ্রাচ্যের ঘনিষ্ঠ মিত্রদের উদ্বেগও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নতুন করে সামরিক উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। একই সঙ্গে পাকিস্তান, কাতার, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতও কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে। তাদের আশঙ্কা, সংঘাত পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিলে সবচেয়ে বড় অর্থনৈতিক ও নিরাপত্তাগত মূল্য দিতে হবে মধ্যপ্রাচ্যের দেশগুলোকেই। ইসরায়েলি গণমাধ্যম বলছে, ইরানকে ঘিরে উপসাগরীয় দেশগুলোর মধ্যেই তৈরি হয়েছে বিভক্তি। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব এখন মনে করছে সংঘাত আরও বাড়ানো কার্যকর সমাধান নয়, বরং সীমিত সামরিক চাপ বজায় রেখে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে কৌশলগত চাপ অব্যাহত রাখার পাশাপাশি কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখা উচিত।
দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।